মহিলাদের কণ্ঠে কোরআন পড়ার বিধান। কোরআন পড়লে গানের সুরে বুঝবে না কোরআন জীবন ভরে। ইবলিস শয়তান শিখিয়েছে তাই মানব তাই তো কোরআন বুঝে নাই। মহিলাদের সুমধুর স্বরে কোরআন পড়লে কোরআন অজ্ঞরা শুধু সুরই শুনে। তেলাওয়াতকারীর প্রেমে পড়ে, কোরআন বুঝে আল্লাহর প্রেমে পড়ে না রে। এভাবেই তারা ছড়িয়েছে ফিতনা। সাধারণ মানুষ তাই কোরআন বুঝে না। মৌলবীর আগে পরিশুদ্ধ না হলে কুলুষিত সমাজ আরো অন্ধকারে ছেয়ে যাবে। তাই কোরআন পড়তে হবে আবৃত্তি সুরে, শ্রোতা সমুদায় যাতে বুঝতে পারে। নারী পুরুষ সকলের ফরজ বিধান গানে সুরে পড়ে কোরআনকে করেছো অপমান। ধিক্কার দেয় এই আলেম সম্প্রদায়কে। রিসালাত বাদ দিয়ে যারা আঁকড়ে ধরেছে প্রচলিত হাদিসকে। শয়তানের সাথে মিলিয়েছ হাত, তারপরেও কি করে আশা করো জান্নাত। আমাদের প্রচলিত অনেক আলেমগণ মনে করেন যে কোরআন পড়তে হবে সুমধুর কণ্ঠে। সুমধুর কণ্ঠে তো কোরআন পড়তে হবে, কিন্তু মহিলাদের সুর তো স্বভাবতই আকৃষ্ট করে মানুষকে। তাহলে মহিলাদের সুরে পড়তে পারবে কিনা? শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি যা বললেন আমি তাজ্জব হয়ে গেলাম। অনেকে হয়তো আমার বিরোধিতা করতে পারেন, বাস্তবতা হল তিনি বলতে চাচ্ছেন মহিলারা যদি সুমধুর কণ্ঠে কোরআন পড়ে, সেই সুমধুর কণ্ঠে স্বর শুনলে অন্য সাধারণ মানুষ ফিতনায় পড়ার আশঙ্কা থাকে। আবার এটাও বলছেন যে ফিতনায় পড়ার যারা আশঙ্কা মনে করে না, বা আমাদের মনে হয় হয়তো তারা পাগল, অথবা তারা বোঝে না, অথবা তারা অন্য কিছু। আমি আপনাকে বলবো, দেখেন আমরা যখন প্রচলিত গান করে, নাটক করে, সিনেমা করে, অভিনেতা অভিনেত্রী অথবা গায়কে নায়িকা এরা যারা আছে, তাদের মানুষ গানের সুরটা শোনে, অভিনয়টা শুনে, কিন্তু স্ক্রিপ্টকে লেখলো কোন বিধান থেকে আসলো সেটা সত্য মিথ্যাকে এটা তারা যেমন জানে না, ঠিক তেমনি মহিলাদের কোরআন পড়া শুনলে যারা কোরআনের সুর শুনে তারা কোরআনের অর্থ তাৎপর্য আল্লাহর হেদায়েত তারা বুঝে না। আপনাকে তাই যে আপনারা মহিলাদের সুর শুনবেন, চেহারা দেখবেন, ওটা দিয়ে আকৃষ্ট হবেন, নাকি কোরআন শুনে বুঝে কোরআনের যে মুজেজা, কোরআন যে হেদায়েত, ওই হেদায়েতটা অর্থ তাৎপর্য বুঝে গবেষণা করে তাৎপর্য নিবেন, তারপর হেদায়েত প্রাপ্ত হবেন। সুতরাং হেদায়েতের আশায় যারা কোরআন বুঝবে জানবে তারা কখনোই এইভাবে চিন্তা করবে না, এইভাবে দুশ্চিন্তা করবে না। ইন্নাল ইনসান আলা ফি খুসরুন, আপনার সেই ইনসানদের মধ্যে যারা ভুলের মধ্যে আছেন, ভুল থেকে উত্তরণ হন, সাধারণ মানুষকে পরিত্রাণ করার চেষ্টা করুন। তাহলে এই সমাজেও এখনও সম্ভব কোরআনকে হেদায়েতের বাণী হিসাবে আখ্যা দিয়ে মানুষের মধ্যে কোরআনের বাণী ছড়িয়ে দিবেন, কোরআনের বিধান ছড়িয়ে দিবেন। কোন কণ্ঠে আসলো, কার কণ্ঠে আসলো, এটা দেখার সময় নেই। আমরা এইটা চিন্তা করব না, কোরআন থেকে জানার চেষ্টা করব। আমরা সকল মানুষ যেন কোরআন থেকে জানার চেষ্টা করি, কার সুর থেকে, কোন সুর থেকে আসলো, ভালো মন্দ আমরা সুরকার, গীতিকার, নায়ক, নায়িকা এদেরকে আমরা দেখব না, আমরা দেখব তার বিধানটাকে। আমরা ইবলিসের পথ না ধরে আল্লাহর হেদায়েতের পথ ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।